হ্যালো বন্ধুরা, যারা 2025-এর এসআইআর ফর্ম ফিল আপ করছেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা বা ব্লকের আন্ডার থেকে বা যেখান থেকে পশ্চিমবাংলার করুন না কেন, তো অনলাইনে যে এসআইআর ফর্ম ফিল আপ আপনারা করবেন, প্রথমে আমি বলে দিই, মানে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বিষয়টা নিয়ে। তো আজকে সাবমিট করেছি, সেটাও আপনাদেরকে প্রমাণ আমি দেখাবো। তাতে কোনো অসুবিধা হয়নি। প্রথম শর্ত হচ্ছে আপনার যে ভোটার পোর্টালে গিয়ে আপনারা প্রথম মোবাইল নাম্বারটা রেজিস্টার করবেন। দেখবেন ওটিপি আসবে। ওটিপিটা ফিল আপ করার পরে সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সময় ওটিপি নেবে। তারপরে দেখবেন রাজ্যের নাম সিলেক্ট করবেন। রাজ্যের নাম সিলেক্ট করার পরেই আপনার ভোটার কার্ড যেটা রিসেন্ট 2025-এর সেটা সিলেক্ট করবেন। সেটাকে মেরে আপনার সার্চ মারলেই আপনাদের যে ভোটারের তথ্য আপনার চলে আসবে। তো দেখবেন নিচের যে ডান কোনায় আপনার ডেস্কটপের সেখানে 3টে অপশান থাকবে। একটা হচ্ছে নিজের যদি 2002-এ থাকে তার একটা। সেকেন্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে অন্য কাউরের যেটা আছে। অন্য কাউরির বলতে গেলে 2002-এ ভোটার লিস্টে নাম আছে। সে আপনার দাদু হতে পারে, আপনার বাবার হতে পারে, বা যা ওই রকম অনেকগুলো অপশান আছে। সেটা দেখে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ওই 2002-এর ভোটের যে এটা দাদু বা যাই হোক বাবা দেবেন, দেখবেন ওনার নাম চলে আসবে। নাম চলে আসার পরেই তারপরে আপনার আবার ফোন নাম্বারটা ওখান থেকে সিলেক্ট করার পরে দেখে নেবেন যে আপনার দাদুর নাম বা বাবার নাম ঠিক আছে কিনা 2002-এ। যাই হোক সেটার সঙ্গে মিলছে কিনা মোটামুটি, মানে বানান ভুল তো আগে ছিলই, অনেক সমস্যা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আরেকবার দেখবেন চলে আসার পরে যখন সাবমিট করবেন তখন আপনার ফটো চাইবে। তো আপনার যার ফর্ম ফিল আপ করছেন তার ফটোটা দিয়ে দেবেন। ফটোটা দেওয়ার পরে দেখবেন প্লেস কোথায় আপনি সাবমিট করছেন, আপনার নিজের এরিয়ার যে নাম সেটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনি সেকেন্ড স্টেপে যেটা আছে যে আপনার ডেট অফ বার্থ, আধার কার্ড, বাবার নাম, ভোটার আই কার্ড নাম্বার, তারপরে হচ্ছে তার মায়ের ভোটার কার্ড নাম্বার। যদি হাজব্যান্ড এর ফর্ম ফিল আপ করেন তাহলে স্ত্রীরটা দেবেন, এপি কার্ড এবং নাম যেটা সেটা। আর যদি স্ত্রীর করেন তাহলে সেখানে ওই তার স্বামীরটা দেবেন। আর 2002-এর তো আগেই নিয়ে নিয়েছে, ওখানে কমপ্লিট। তারপরে দেখবেন একটা ওটিপি যাবে। ওটিপিটা আরেকবার ওই ফোন নাম্বার মারবেন, দেখবেন ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ফটো তো আপনি আপলোড করে দিলেন, সাবমিট করবেন। দেখবেন সাবমিট করলে অটোমেটিক আপনার চলে আসবে। তো আমি ফর্ম ফিল আপটা একটা করেছি, ফাইনাল সাবমিট করেছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। কিন্তু একটা শর্ত আছে এখানে। শর্ত বলতে গেলে মোবাইলের আধার কার্ডের সঙ্গে মোবাইলটা লিঙ্ক হওয়া অবশ্যই দরকার। যদি আধার কার্ডে মোবাইল লিঙ্ক না করা থাকে বা ভোটার কার্ডে লিঙ্ক করা না থাকে, ভোটার কার্ডে তো আপনার ওই এতে থেকেই আপনার যে নির্বাচন কমিশনের সাইট থেকেই ভোটারে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। যদি আধার কার্ডে আপনার মোবাইল লিঙ্ক করা থাকে তাহলে সঙ্গে সঙ্গেই ভোটারের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ করে যাবেন এবং দেখলাম নিখুঁত, এখানে কোনো সমস্যা হওয়ার কথা নাই। আমি সাবমিট করেছি, সেটাও আপনাদেরকে আমি এতেই ওই ভিডিওতে এন্ডে আপনি আমার প্রমাণটা আমি দিয়ে দেবো এবং সাবমিট সুন্দরভাবে হয়েছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কিছু করার দরকার নেই। আপনাদের যদি শেয়ার কারোর উপকার হয় সেটা ভালোই হয় বোধহয়। শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা ভিডিও বানাতে আগ্রহী আরও বেশি হবে এইসব বিষয়ে। তো যদি ভালো না লাগে তাহলে তো আর কথাই নাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।